নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ অ্যান্ড নিউমোরোলজিস্ট। 2024 জুলাই মাসের রাশিফল আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করছি। আজকে করব কর্কট রাশি। যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলে দিই, যারা কর্কট রাশি নয় তাদের যদি মেষ রাশি বা বৃষ রাশি, মিথুন রাশি যদি আপনারা হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আমার আগেই দেওয়া আছে, এবং এর পরে কর্কট রাশির পরেও রাশিগুলো আছেন তাদেরকে নিয়েও আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন। তো আজকে মেনলি আমি কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু বিধিনিষেধ, কোনটা করবেন কোনটা করবেন না, কি কি করা উচিত কি কি করা উচিত নয় এই সময়টা, এই জুলাই মাসটা, সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলবো, এই রাশির কর্মের জায়গা খুব উন্নতি দেখা দেবে, নতুন কর্ম আসবে। যারা কর্কট রাশি এতদিন ধরে ভাবছিলেন যে নতুন কোনো কর্ম আমরা করব, বা যারা সবে কর্ম শুরু করছেন তাদের জন্য কিন্তু এই জুলাই মাস 2024 দারুণ ফলাফল আনতে চলেছে। আপনারা নির্দ্বিধায় কাজ শুরু করতে পারেন। 12 তারিখ পর্যন্ত কর্মে ভীষণ উন্নতি। কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধানতা, নিজেদের শরীরের দিকে ধ্যান দেওয়া কিন্তু প্রয়োজন, কারণ শারীরিক দিক থেকে কিন্তু ট্রাভেল আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের দিক থেকে, মানে যাদের মা আছেন তাদেরকে বলছি, তাদের মায়ের জন্য কিন্তু শারীরিক দিক থেকে চিন্তা কিন্তু আপনাকে বৃদ্ধি হবে, মানে মায়ের শরীরের দিকে খারাপ হতে পারে। কর্মে কিন্তু চাপ বাড়বে, কোনোরূপ ফাঁকি মারলে কিন্তু উন্নতির বদলে অবনতি হবে। কর্কট রাশির জন্য বলে দিচ্ছি, এই সময়টা আপনারা প্লিজ কোনো রকম ফাঁকি মেরে কাজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের ফাঁকে পড়তে হবে। এই সময় খাটুন, ভাগ্য আপনাদের সাথ দেবে এবং কর্মে কিন্তু উন্নতি আপনারা করতে পারবেন। এই সময়টা কিন্তু অযাচিত শত্রু আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় কারো সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। এই সময় আপনাকে কেউ যদি কোনো কটু কথা বলেও থাকে, সেখানে আপনার চুপ করে থাকাটাই শ্রেয়। আপনি কোনো রকম উত্তর বা তার সঙ্গে কোনো ঝামেলায় কিন্তু জড়াবেন না, বা আপনি যাচ্ছেন রাস্তায় কোনো ঝামেলা হচ্ছে সেইখানে কিন্তু ভুল করেও দাঁড়াবেন না, আপনি আপনার পথ সোজা চলে যাবেন। কোনো ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি কিন্তু ঝামেলাকে অ্যাভয়েড করুন যারা কর্কট রাশির জাতক জাতিকা। আর যদি কর্কট রাশির জাতক জাতিকারা যদি কোনো কথাতে আপনারা উত্তেজিত হয়ে কিছু করতে যান বা বলে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের খারাপ ফলাফল কিন্তু দেবে। এই মাসটায় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি প্রচুর ভ্রমণ হবে। ভ্রমণ, যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই মাসটা দারুণ, এবং কাজের সূত্রেও কিন্তু আপনাদের বারবার ভ্রমণ কিন্তু হবে, এবং বিদেশ যাত্রা কিন্তু আপনাদের হতে পারে, বা বিদেশের সঙ্গে যারা মুদ্রা বা বিদেশি মুদ্রা ট্রানজাকশান, বা আপনারা বিদেশের সঙ্গে যদি কোনো ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্ট যদি আপনাদের কিছু ব্যবসা এরম থেকে থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে লাভ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, যদি আপনাদের সন্তান থাকে তাহলে সন্তানের দিক দিয়ে কিন্তু আপনাদের গর্ব বৃদ্ধি বা উন্নতি বৃদ্ধি হবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা এখনও পড়াশোনার মধ্যে আপনারা যুক্ত আছেন তাদের জন্য বলছি, পড়াশোনার মধ্যে যারা যুক্ত আছেন তাদের কিন্তু আশানুরূপ ফল নাও হতে পারে। এই মাসটা যেটা আপনারা আশা করছেন যে আমি 60% বা 80% পাবো, সেখানে কিন্তু আশানুরূপ ফল নাও হতে পারে। যারা পড়াশোনা করছেন, যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলছি, সেই জন্য আপনাদের কি করতে হবে, আপনারা যেটা খাটছিলেন বা যেটুকু আপনারা এফোর্ট দিচ্ছিলেন তার থেকে বেশি করে এফোর্ট কিন্তু আপনাদের দিতে হবে এই জুলাই মাসটায়।
নইলে কিন্তু সেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। কাজের জায়গায় আপনারা কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলছি, আপনাদের কাজের জায়গায় কিন্তু অযাচিত ঝামেলা আসতে পারে, সেটাকে কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলুন, ঝামেলা থেকে দূরে থাকুন। বারবার বলছি, অগ্নি থেকে খুব সাবধান থাকবেন আপনারা। ভাগ্যের সাপোর্ট বিরূপ হতে পারে, ভাগ্যের সাপোর্ট কিন্তু মাঝে মাঝে আপনাদের সঙ্গে থাকবে না। আপনাদের বাড়িতে আগুন লাগা বা চুরি হওয়ার থেকে সম্ভাবনা আছে, সেখান থেকে আপনারা সাবধান থাকুন। তো কর্কট রাশির জন্য আজকে আমি এই কটা পয়েন্ট তুলে ধরেছি। আমি যদি কোনো কিছু মিস করে যাই বা আপনাদের হয়তো জানার ইচ্ছা থাকলো যে এই জিনিসটা আপনি বলেননি, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের উত্তর দেব। এবং আপনাদের যে বিধিনিষেধগুলো আমি বললাম, যেগুলো আপনাদের এড়িয়ে চলতে বললাম, বা যেখানে আমি বললাম কাজে কিন্তু আপনাদের ফাঁকি মারলে চলবে না, তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না বা ভাগ্যও সাপোর্ট দেবে না। কাজ আপনারা যত বেশি করবেন তত আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। ঝামেলাকে বারবার বললাম, কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না, এড়িয়ে চলুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিন। এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, দেখুন আপনি ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটুকু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার ফ্যামিলি বা বন্ধুকে আপনি অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন, তাদেরও কর্কট রাশি হলে তারাও এর সুবিধা পাবে এবং তারাও আগে থেকে জানতে পারবে এবং সাবধান হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটাকে আজকে নতুন দর্শক, নতুন দেখছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। আগামী দিনে আমি অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং নিউমোলজি নিয়ে আপনাদের সঙ্গে নানা রকম তথ্য শেয়ার করব এবং পাম হিস্ট্রিও, মানে হাত দেখার নানা রকম জিনিসপত্র নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা আমি করব। তো আজকের জন্য নমস্কার।